নমস্কার বন্ধুরা, অপু সংসারে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি আপনারা অতি সহজেই কিভাবে ঘরে বসে গোলাপ জামুন দোকানের মতন বানিয়ে ফেলবেন সেটা দেখাতে। আর এটার জন্য দরকার ইনস্ট্যান্ট গোলাপ জামুনের এই মিক্সটি হলেই ব্যাস এইরকম দোকানের মতন গোলাপ জামুন আপনারা ঘরে বসেই বানিয়ে ফেলবেন। আর এটার পেছনে সমস্ত বানানোর পদ্ধতি দেওয়া আছে, আর নিচে দেখে নেবেন যে কারেন্ট ডেটটা। তাহলে এইটা দেখেই এই মিক্সটা দিয়ে আপনারা অতি সহজেই গোলাপ জামুন বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন আমরা বানিয়ে ফেলি। আচ্ছা, এবার এই প্যাকেটটি, এই গোলাপ জামুনের ইনস্ট্যান্ট প্যাকেটটি কেটে এর ভিতরে যে পাউডারটা আছে, মিক্সিং পাউডারটা, সেটা এই বাটিটাতে ঢেলে নেবেন। আসলে কি জানেন তো, আমার হাজবেন্ড মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, আর সব সময় তো আর ঘরে মিষ্টি থাকে না, তাই মাঝে মধ্যেই আমি মিষ্টি এইভাবে বানিয়ে ফেলি। তাই ভাবলাম আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আর এই প্যাকেটটি অতি সহজেই আপনারা যে কোনো মুদিখানার দোকান বা গ্রোসারির দোকানে পেয়ে যাবেন, বা শপিং মলেও এটা পেয়ে যাবেন। যেমন ধরুন মোর কমপ্লেক্স বা স্মার্ট বাজার, যে কোনো জায়গাতেই আপনি এটা পেয়ে যাবেন। আচ্ছা, এবার এটা পাউডারটি ভালো করে মিলিয়ে নিয়ে এবার এতে অল্প অল্প করে জল ঢেলে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। একবারে কিন্তু বেশি জল দেবেন না, বেশি জল দিয়ে ফেললে এটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। আর এই একটা সফট আমাদের ডোটা বানাতে হবে। এই সফট ডোটা বানিয়ে ফেললেই, যত আপনার ডোটা সফট হবে ততই গোলাপ জামুনটা খেতে সুস্বাদু হবে। আবার যেন বেশি আটার মতন করে প্রেসার দিয়ে এটা মাখবেন না, তাহলে কিন্তু গোলাপ জামুনটা ভাজার সময় ফেটে ফেটে যাবে। এই জন্য অল্প হাতে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে একটা সফট ডো বানিয়ে ফেলবেন। ঠিক আছে, তাহলেই সুন্দরভাবে এটা হয়ে যাবে। তো হয়ে গেছে ডোটা মাখানো। এবার আমি এটা একটা স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ থাকলেই এটা আরও সফট হয়ে যাবে। তাহলে চলুন এবার বানিয়ে ফেলি এই গোলাপ জামুনের সিরাপটা বা রসটা। এই রসের জন্য দরকার, আমি এখানে 300 গ্রাম চিনি নিয়ে নিয়েছি এই একটা বাটির মাপে নিয়ে। আর এই 300 গ্রাম চিনি দিলেই এক প্যাকেটে ভালো মতন গোলাপ জামুনগুলো হয়ে যাবে। আচ্ছা, এবার আমি একটা প্যানের ভিতরে এই 1 লিটারের জলের বোতলের 1 বোতল জল পুরো ঢেলে দিচ্ছি সিরাপের জন্য। জলটা দেওয়ার পর এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢেকে ফুটতে দেব। কারণ যদি জলটা ভালো করে না ফোটে তার আগেই আমরা চিনি দিয়ে ফেলি, তাহলে কিন্তু শিরাটা পানসা লাগবে খেতে। এবার এটা ঢেকে দিয়ে কিছুক্ষণ এটা ফুটতে দিতে হবে। আচ্ছা, এবার আমরা এটা ফুটে গেছে। এই যে ফুটে যাওয়ার পর ঢাকনাটা সরিয়ে এর মধ্যে আমরা কয়েকটা এলাচের দানা ফেলে দেবো। তাহলে কি হবে, সিরাপটা দিয়ে বা রসটা দিয়ে সুন্দর একটা গন্ধ আসবে। এবার এটা দেওয়ার পর আমি এবার চিনিটা ঢেলে দেব। এবার আমি চিনিটা ঢেলে দিলাম। চিনিটা ঢালার পর হাতা দিয়ে আস্তে আস্তে করে নাড়তে হবে। নেড়ে যতক্ষণ ফুটবে ততক্ষণে আমরা এইভাবে আমরা ডোটা বানিয়ে ফেলবো। এটাকে আগে সিরাপটা যদি আমাদের আগে রেডি থাকে, তাহলে গোলাপ জামুনগুলো বানিয়ে ফটাফট আমরা সিরাপের ভিতরে ঢালতে পারবো। কারণ সিরাপ ঠান্ডা হয়ে গেলে গোলাপ জামুনের ভিতরে রসটা ঢুকবে না। এই জন্য সাইডে গোলাপ জামুনটা যেন গরম থাকে, সেই অবস্থাতেই আমাদের গোলাপ জামুনগুলো। ব্যাস, আমাদের সিরাপটা ফুটে উঠেছে। এবার আমি একটু চেক করে নেব যে সিরাপটায় মিষ্টিটা ঠিক আছে কি না। হ্যাঁ, ব্যাস মিষ্টিটা ঠিক আছে, একদম পারফেক্ট। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে একটা পাত্রে আমি শিরাটা ছেঁকে নেব। কারণ এই শিরাটার মধ্যে না একটা ফেনা ফেনা ভাব থাকে, আর ওই ফেনা ফেনাটা ভাবটা থাকলে যখন এর ভিতরে গোলাপ জামুনটা ঢালবো সেটা দেখতে ভালো লাগবে না। আচ্ছা, আমি এবার ডোটা থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। এই ডোটা এখন একদম পারফেক্ট সফট হয়ে গেছে। আর এই বল বানানোর জন্য একটা ছোট্ট পাত্রে আমরা কিছুটা রিফাইন্ড অয়েল ঢেলে নেব। আর এটা রিফাইন্ড অয়েলটা দু হাতের তালুতে নিয়ে ছোট ছোট লেচি করে একটা ছোট ছোট বল বানিয়ে নেব। লেচিটা বেশি প্রেশার দিয়ে আপনারা গোল করবেন না। বেশি প্রেশার দিয়ে গোল করলে তেলে দেওয়ার সময় বলগুলো ফেটে যেতে পারে। আর যখনই আপনি ওটা রসে ডোবাবেন তখন কিন্তু ওটা একদম ভেঙে যাবে। এই জন্য হালকা হাতে প্রেশার দিয়ে অল্প অল্প করে এই বলগুলো বানিয়ে ফেলবেন। ব্যাস হয়ে গেছে আমার বলগুলো বানানো।
এবার আমরা একটা প্যান নিয়ে তার ভিতর রিফাইন্ড অয়েল ঢেলে দেব। তেলের পরিমাণটা একটু বেশি রাখবেন, কারণ কড়াইতে দেওয়ার পর বলগুলো যেন ডুবে যায়। যদি বলগুলোর ওপরে তেল না ভেসে থাকে তাহলে কিন্তু বলগুলোর ওপরে কাঁচা থেকে যাবে। এই জন্য একটু বেশি তেলে একটা একটা করে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার সাথে সাথেই দেখবেন বলগুলো তেলের মধ্যে ডুবে গেছে। এবারে অল্প অল্প করে ঢালবেন, বেশি কিন্তু একবারে দেবেন না, কারণ এই ছোট ছোট বলগুলো তেলে দেওয়ার পরেই কিন্তু ফুলে ফুলে বড় বড় হয়ে যাবে। ব্যাস এই কটাই দেবেন। এবার দেখুন যেগুলো আগে দিয়েছি সেগুলো কিন্তু বড় বড় হয়ে দেখুন কি সুন্দর বলের মতন হয়ে গেছে এবং তেলের ওপর ভেসে উঠেছে। এইভাবেই আস্তে আস্তে করে আপনারা লাগাতার নাড়তে থাকবেন, তাহলে কি হবে, চারিদিকে সমানভাবে এটা পাকবে, নাহলে একদিকে কাঁচা থেকে যাবে আর একদিকে পুড়ে যাবে। দেখুন আমার বলগুলো কীরকম গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছে, একদম দোকানের রসগোল্লার মতন, গোলাপ জামুনের মতন। এবার এটাকে আস্তে আস্তে করে তুলে নেবেন। এইভাবেই আপনারা অনেকগুলো গোলাপ জামুন একসাথে ভেজে নেবেন। এই যেই আমি গোলাপ জামুনগুলো তুলে রাখলাম সেগুলো এখনই আপনারা রসে দেবেন না, তুলে রাখার অন্তত 1 মিনিট পর ওটা রসে ঢালবেন। গরম গরম রসে ঢাললে কিন্তু গোলাপ জামুনগুলো রসের মধ্যে গিয়ে ফেটে যাবে, কারণ অতিরিক্ত গরমে গোলাপ জামুনটা ফেটে যাবে। আচ্ছা, এইভাবেই আমি বাকি গোলাপ জামুনের বলগুলো আস্তে আস্তে করে ভেজে নেব, ভেজে ওই থালার ওপরে উঠিয়ে রাখবো। এই দেখুন আমি কিছুটা রসে ভিজিয়ে দিয়েছি, এইভাবে আপনারা এই একটা করে ভেজে ভেজে রসের ভিতরে দেবেন। ব্যাস আমার বাকি গোলাপ জামুনগুলো গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিয়ে 1 মিনিটের জন্য রেস্টে রাখবো, তারপর রসে ঢালবো। এবার এই দেখুন সবগুলো আমি রসে ভিজিয়ে দিয়েছি। এবার এটাকে আপনারা কমসে কম 25 থেকে 30 মিনিট রসের মধ্যে ভালো করে ডুবতে দেবেন। এই দেখুন আমার ফাইনালি গোলাপ জামুনগুলো হয়ে গেছে, আর আমি গার্নিশিংয়ের জন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর তার উপরে দিয়েছি ছোট ছোট করে কাটা পিস্তা বাদাম। এটা অপশনাল, এটা যদি আপনার ঘরে নাও থাকে তাহলে কিন্তু আপনারা না দিলেও চলবে। এবার আমি একটা কেটে দেখাই যে গোলাপ জামুনটা খেতে কীরকম হবে। একদম ভিতর থেকে দেখুন সফট, একদম দোকানের মতন হয়েছে। এইভাবেই আপনারা অতি সহজেই ঘরে বসে দোকানের মতো গোলাপ জামুন বানিয়ে ফেলবেন। আর এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসি বন্ধুরা।